الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور যাবতীয় প্রশংসা সমস্ত হামদ সমস্ত গুণগান সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলার জন্যই, যার অশেষ মেহেরবানিতে আমরা দুনিয়ার সকল ব্যস্ততাকে পরিত্যাগ করে মহান রবের দরবারে প্রশংসা আদায় করার লক্ষ্যে উপস্থিত হওয়ার তৌফিক পেয়েছি। এজন্য অন্তরস্থল থেকে মহান রবের দরবারে প্রশংসা জ্ঞাপন করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ বর্ষিত হোক, যে মহামানবের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে শান্তির ধর্ম নামক ইসলাম আমরা পেয়েছি। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় উপস্থিতি তাওহীদি জনতা, আজকে আমি সূরা মুলক 2 নম্বর আয়াত পাঠ করেছি। আজকে আমাদের খুতবার মূল বক্তব্যের বিষয় আমল সম্পর্কে। আমল সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমাদের সামনে যে সমস্ত বিষয়গুলো প্রতিস্ফলিত হবে, আমল কাকে বলে, আমলের প্রকার কি, আমলের প্রয়োজনীয়তা কি, আমলের গুরুত্ব কি ইত্যাদি সম্পর্কে আমাদের আলোচনা আসবে ইনশাআল্লাহ বিতৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি তাওহীদি জনতা, আমরা মানুষ যে সমস্ত কাজগুলো করি, সমস্ত কাজগুলো চাই সেটা অন্তরের থেকে হোক অথবা আমাদের মুখের দ্বারা হোক অথবা আমাদের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা হোক, যাবতীয় কার্যাবলীকে শরীয়তের পরিভাষায় আমল বলা হয়। এটার বহুবচন আমাল। অন্তরের দ্বারা কাজ করা, যেমন ধরেন অন্তর থেকে নিয়ত করলেন আমি এটা আল্লাহর জন্য করব, তাহলে এটা আমল সলে হলো, সঠিক আমল হলো। আর পক্ষান্তরে যদি আপনি নিয়ত করেন যে আমি এটা খাজা বাবা, ন্যাংটা বাবা, পীর বাবা, গাজা বাবা বা অন্য কোনো উদ্দেশ্যে আমি করব, তাহলে সেটা আমালান সাইয়্যা, এটা খারাপ কাজ হলো। তাহলে অন্তরের কাজ হচ্ছে মানুষের যে সমস্ত সংকল্প, ইচ্ছা করা, এগুলো হচ্ছে অন্তরের আমল। মুখের আমল যেমন হচ্ছে কথা বলা, একজন মানুষের সাথে মাধুর্যপূর্ণ, সৌন্দর্যপূর্ণ সৎ কথা বলা, সত্য কথা বলা, জিকির আজকার করা, কোরআন তিলাওয়াত করা, এগুলো হচ্ছে মুখের কাজ, কওলান অর্থাৎ বলার মাধ্যমে। এখন যদি আপনি এ সমস্ত কাজগুলো মুখের দ্বারা যেগুলো প্রকাশিত হয়, এ সমস্ত কাজগুলো যদি কোরআন তেলাওয়াত, জিকির আজকার, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য ইসলাম আপনাকে যেভাবে বলেছে সেভাবে যদি করা হয়,
সত্য কথাও যদি বলা হয় তাহলে হচ্ছে আমালান সালিহা, সৎ আমল। পক্ষান্তরে যদি ওই আমলগুলো মিথ্যা কথা বলা হয়, আল্লাহর উদ্দেশ্যে না হয়, গাদ্দারিমূলক কোনো কথা মুখ দিয়ে উচ্চারিত হয়, তাহলে সেটা হচ্ছে আমালান সাইয়্যা, এটা অসৎ আমল, খারাপ আমল। আর ওই সমস্ত আমল যেগুলো অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, তাহলে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করা, হজ করা, যাকাত দেওয়া, মসজিদে দান খয়রাত করা, মসজিদ নির্মাণ করা, মসজিদের কাজে সহযোগিতা করা, এই সমস্ত কাজগুলো অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, এই সমস্ত কাজ হচ্ছে আমালান সালেহ। পক্ষান্তরে কোনো মানুষ যদি আল্লাহদ্রোহী কাজের সাথে জড়িত হয়, গান বাজনা শোনার সাথে জড়িত হয়, অথবা ইসলাম বিদ্বেষী একটা কাজের সাথে যদি জড়িত হয়, তাহলে সেটা আমালান সাইয়্যা হবে, এটা খারাপ আমল হবে। তাহলে আমরা আসি, আমল হচ্ছে একজন মানুষ তার 24টা ঘন্টায় মুখের দ্বারা, অন্তরের দ্বারা এবং অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যে সমস্ত কার্যাবলী বাস্তবায়ন করে থাকে, এই সমস্ত কাজগুলো হচ্ছে আমল। এই আমল 2 প্রকার, যেটা আমালান সালেহ, সৎ আমল হিসেবে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আর একটা হচ্ছে আমালান সাইয়্যা, যেটা অসৎ আমল, খারাপ আমল। এগুলো কোরআনুল কারীম সহ পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিস থেকে প্রমাণ করেছেন যে আমালান সাইয়্যা, খারাপ অসৎ আমল। সম্মানিত উপস্থিতি, মুসল্লিন আজম, সৎ আমল আর অসৎ আমল আমরা কোনটা করব, ইসলাম আমাদেরকে কোন কাজের ব্যাপারে উৎসাহিত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কেন সৃষ্টি করলেন, কোন আমল করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, এ সম্পর্কে সূরা মুলক 2 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা মুলক 2 নম্বর আয়াতে ঘোষণা করে বলেন, আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন, তোমাদের রব এমন রব, তোমাদের স্রষ্টা এমন একজন সত্তা, তোমাদের প্রভু এমন একজন সত্তা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝ হতে কোন শ্রেণীর মানুষ আহসান, সৎ কাজ করে, ভালো কাজ করে, সঠিক কাজ করে, সত্য আমল করে, এই সমস্ত কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার জন্য আল্লাহ তো সৃষ্টি করেছেন। তাহলে আয়াত থেকে প্রতীয়মান হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সৃষ্টি করেছেন মূলত ভালো কাজ করার জন্য, সৎ আমল করার জন্য। এখন কোনো মানুষ যদি সৎ আমল না করে, এই আয়াত প্রমাণ করে, তাহলে সে ব্যক্তি অবশ্যই সে ব্যক্তি পরীক্ষায় ফেল করবে, কোনো সন্দেহ নাই। পরীক্ষার হলে কোন ছাত্রকে যেভাবে সাজেশন দেওয়া হয়েছে, উক্ত সাজেশন অনুযায়ী যদি সে লেখাপড়া না করে, এই যে একটা পড়া, ছাত্র জীবনে একটা কাজ, পড়া যে একটা কাজ, এই কাজটা যদি সে সম্পাদন না করে, তাহলে সে ব্যক্তি অবশ্যই পরীক্ষায় ফেল করবে, এতে কোনো সন্দেহ নাই। যদিও গাদ্দারি করে, হয়তোবা পাশের ছাত্রের কাছ থেকে দেখে অথবা নকল করে ইত্যাদি পন্থা, এটা হচ্ছে দুনিয়ার নীতি। কিন্তু হাসরের ময়দানের নীতি, কবরের নীতি আর কিয়ামতের নীতি ভাই এরকমটা নয়। সেখানে কোনো গাদ্দারি চলবে না, কোনো বন্ধু থাকবে না, আত্মীয় স্বজন থাকবে না, কেউ থাকবে না। শুধু একটা জিনিস আপনার কাছে থাকবে, সেটার নাম হচ্ছে আমালান সালেহ, সৎ আমল থাকবে। সৎ আমলের বিনিময়ে যদি আপনি আপনার জীবনকে গঠন করে পরকালমুখী হতে পারেন, তাহলে সেই দিন আপনার আমার জন্য সেটা নাজাতের ওসিলা হবে। যদি না হয়, তাহলে দুনিয়ার পরীক্ষাতে যেমন ছাত্র ফেল করবে, ঠিক তেমনি আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য, সৎ আমল করছেন কি করছেন না। যদি না করেন, তাহলে অবশ্যই আপনার আমার জীবনে পরীক্ষার ফেল হবে, এটা স্বাভাবিক ব্যাপার, অসম্ভবের কিছু নয়। সম্মানিত উপস্থিতি, তাওহীদি জনতা, মানুষের জীবনে সৎ আমলের গুরুত্ব কতটুকু, তাহলে আমরা সৎ আমলের প্রকার, আমরা আমলের প্রকার এবং আমল কত প্রকার সেটা আমরা জানতে পারলাম। এবার আসি সৎ আমলের গুরুত্ব। সৎ আমলের গুরুত্ব সম্পর্কে যদি আমরা কোরআনুল কারীম দেখি, একাধিক আয়াত থেকে আমরা প্রতীয়মান হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফ 110 নম্বর আয়াতের শেষ অংশে ঘোষণা করে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন,
ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, হে মানুষ সকল তোমরা জেনে রাখো, তোমাদের মাঝ থেকে যে সমস্ত ব্যক্তিবর্গ আমি আল্লাহর সাক্ষাৎকে অর্জন করতে চাই, আমি আল্লাহর সুপারিশকে যারা অর্জন করতে চাই, আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে যে সমস্ত ব্যক্তিরা চাই, এ সমস্ত ব্যক্তিদের জন্য উচিত হলো দুইটি কাজ করা। 1 নম্বর আমালান সালিহা, সৎ কাজ করা। 2 নম্বর লা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি, আল্লাহর সাথে শিরিক না করা। সম্মানিত উপস্থিতি তাওহীদি জনতা, তাহলে আমরা আয়াত থেকে প্রতীয়মান হলাম, হাসরের ময়দানে কোনো মানুষ যদি আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টি অর্জন, আল্লাহর রহমতের আশা করতে চায়, তাহলে অবশ্যই সে ব্যক্তিকে সৎ আমলকারী হতে হবে, সৎ আমল বাস্তবায়নকারী হতে হবে। সম্মানিত উপস্থিতি তাওহীদি জনতা, যদি আমরা মহান আল্লাহ, যদি আমরা সৎ আমলের বিষয়গুলো দেখি, তাহলে আমরা আরো প্রতীয়মান হব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন, সূরা আনকাবুত 3 থেকে 7 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করে বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে, আল্লাযীনা মিন ক্বাবলিহিম, যে সমস্ত ব্যক্তিরা তোমাদের পূর্বপুরুষ চলে গেছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে ঘোষণা করে বলছেন, তোমাদের আগে যে সমস্ত জাতি চলে গেছেন, এই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ পরীক্ষা করেছি। ফালা ইয়া'লামান্নাল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানবেন যে কোন ব্যক্তি আল্লাযীনা সাদাকু, যারা সৎ আমল করে, সত্য কথা বলে, সৎ আমল করে, কোন ব্যক্তি সৎ আমল করে, ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন, আর কোন শ্রেণীর মানুষ মিথ্যা কথা বলে, অর্থাৎ অসৎ আমল করে। তাহলে আয়াত থেকেও প্রতীয়মান হয়, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন, আমাদের জানবেন আমাদের মাঝ থেকে কোন শ্রেণীর মানুষ সৎ আমল করে আর কোন শ্রেণীর মানুষ অসৎ আমল করে। এই সমস্ত বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। আশ্চর্য হবেন, অথবা হওয়াই স্বাভাবিক ব্যাপার, কিন্তু বর্তমান সময়ে আশ্চর্যের কিছুই নয়। এজন্য আশ্চর্যের কিছু নয় যে সারা পৃথিবীর আনাচে কানাচে কোন জায়গায় কি হয় আজকে মানুষ হাতের মুঠোয় মোবাইল নিয়ে আজকে দেখতে পাচ্ছে। আমেরিকার মধ্যে কি হচ্ছে, কোরিয়াতে কি হচ্ছে, চীনের রাষ্ট্রে কি হচ্ছে, সৌদিতে কি হচ্ছে, আজকে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, একজন সৃষ্টির যদি, একটা মানুষের সৃষ্টি যদি এত সুন্দর নিখুঁতভাবে যদি আপনাকে প্রতিফলিত প্রতিচ্ছবিটা যদি তুলে ধরতে পারে, তাহলে হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24টা ঘন্টা আপনি কি করলেন, সারা জীবন কি করলেন, তার বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। তার মানে আপনি কখন কি কাজ করেছেন, কোন সময় কি কাজ করেছেন, কখন আপনি একটা মসজিদের ইটা সরালেন, কখন আপনি মসজিদ ঝাড়ু দিয়ে ময়লা দূরীভূত করলেন, কখন আপনি মসজিদের কাজে নিয়োজিত থাকলেন, কখন আপনি দিন প্রতিষ্ঠার কাজে নিয়োজিত থাকলেন, কোন সময় আপনি সালাত আদায় করেছেন, কোন সময় আপনি জিকির আজকার করেছেন। আপনার যাবতীয় আমল, চাই সেটা সৎ আমল হোক অথবা অসৎ আমল হোক, যাবতীয় বিষয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞাত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে আপনাদের দেখিয়ে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি তাওহীদি জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন, আম হাসিবাল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত আইয়াসবিকুনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন, তারা কি ধারণা করে ইয়া'মালুনা আস-সাইয়্যাত, যে সমস্ত মানুষরা অসৎ আমল করে, খারাপ কাজ করে, গান বাজনা করে, চুরি করে, ডাকাতি করে, জেনা করে, আত্মসাৎ করে, রাহাজানি করে, জুলুম করে, অন্যায় করে, যে সমস্ত ব্যক্তিরা অসৎ আমলের সাথে জড়িত, এ সমস্ত ব্যক্তিরা কি ধারণা করে, আইয়াসবিকুনা, এই সমস্ত ব্যক্তিরা কি ধারণা করে, এই ধারণা যে তারা আল্লাহর কাছ থেকে ছাড় পেয়ে যাবে, আল্লাহর কাছ থেকে রেহাই পেয়ে যাবে। সম্মানিত উপস্থিতি তাওহীদি জনতা, আল্লাহ ঘোষণা করে বলছেন, সাআ মা ইয়াহকুমুন, তারা যে সমস্ত চিন্তাধারা বাস্তবায়ন করতে চায়, এ সমস্ত বিষয়গুলো হচ্ছে কতই না নিকৃষ্ট এবং কতই না নিকৃষ্টতম তাদের চিন্তাধারা। সম্মানিত উপস্থিতি মুসল্লিন আজম, এই আয়াত থেকে প্রমাণ পাওয়া যায়, একজন মানুষকে যদি একটা সৎ কাজের দিকে আহ্বান করা হয় আর উক্ত সৎ কাজটা যদি তিরস্কার করে, চোখ চালামো করে, বিভিন্ন রকমের চিন্তার মাধ্যমে যদি সে এড়িয়ে চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন, তুমি মনে করছো আজ সৃষ্টির চোখ থেকে তুমি বেঁচে গেলা,
মানুষের দৃষ্টি থেকে তুমি বেঁচে গেলে এটা মনে করছো, তবে জেনে রাখো তোমার যাবতীয় পদক্ষেপ, তোমার যাবতীয় চিন্তাধারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবদ্ধ করে রেখেছি, লিপিবদ্ধ করে রেখেছি। সম্মানিত উপস্থিতি, মুসল্লিন ওজাম, আয়াত থেকে আমরা তাহলে প্রতীয়মান হলাম, একজন মানুষ যদি সৎ আমল করে ওই সৎ আমলটার ব্যাপার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞাত। পক্ষান্তরে কোনো মানুষ যদি সৎ আমলকে না করে, সৎ আমলকে বর্জন করে, সৎ আমলকে ত্যাগ করে যখন সে পরিহার করে, তিরস্কার করে, চোখ এড়িয়ে যখন, চোখ চেনামু করে যখন চলে যায়, আল্লাহ বলছেন আমি দেখছি তোমার অবস্থাটা, আমি দেখছি তোমার অবস্থাটা। তুমি মনে করছো ওই বান্দা আমাকে আহ্বান করলো সৎ আমলের দিকে, আমি গেলাম না, মনে হয় আমাকে দেখতে পেল না, অথবা আপনার মনের ভিতরে অন্তরের সংকল্প নিয়ে বিভিন্ন রকমের চিন্তা থেকে আপনি চলে গেলেন, এটা সৃষ্টির কাছে হয়তো বা বেঁচে গেলেন। তবে জেনে রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরকম চিন্তাধারা সাআ মা ইহকামু ইয়াহকুমুন, এরকম চিন্তাধারা যারা করে এরা কতই না নিকৃষ্টতম চিন্তাধারা করে। সম্মানিত উপস্থিতি, মুসল্লিন আজম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ আমলের গুরুত্ব সম্পর্কে একাধিক আয়াত নাজিল করে বলেন। আল্লাহ বলছেন মান কানা ইয়ারজু লিকা আল্লাহি ফাইন্না আজালিল্লাহি লাআতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে চাই, ফাইন্না আজালাল্লাহি, তার জেনে রাখা উচিত যে অবশ্যই অবশ্যই তার মৃত্যু একদিন আসবে, তার মৃত্যু একদিন আসবে। তার মানে হলো এটাই, আপনি আজকে সৎ আমলের জন্য আপনাকে আহ্বান করা হচ্ছে, মসজিদ নির্মাণের কাজে হোক, মসজিদের সৎ আমল করা হোক, দিন প্রতিষ্ঠার কাজে হোক, ইসলাম প্রতিষ্ঠার কাজে হোক, অথবা সদকা করার কাজে হোক, যে কোনো ইসলামওয়ালা সৎ আমলের কাজে যদি আপনাকে আহ্বান করা হয়, অথচ আপনি আহ্বানে ডাকে সাড়া দিচ্ছেন, আপনি চলে যাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মতো মানুষকে ঘোষণা করে বলছেন ফাইন্না আজালাল্লাহি, ওই ব্যক্তির জন্য জেনে রাখা উচিত যে অবশ্যই অবশ্যই আজালাল্লাহি, আল্লাহ যে একটা সময় নির্ধারণ করেছেন, আজ হোক কাল হোক, মানুষ হিসেবে যে তাকে মৃত্যুবরণ করতে হবে, ওই মৃত্যুবরণ করার একটা দিন তার সামনে আসবে। ওহুয়া সামিউল আলিম, আর আল্লাহ হচ্ছেন অধিক শ্রোতা এবং অধিক দ্রষ্টা, অধিক জ্ঞাত। সম্মানিত উপস্থিতি, মুসল্লিন আজম, সৎ কাজের আহ্বান করলে আপনি হয়তো সৃষ্টির দৃষ্টি থেকে বেঁচে যেতে পারেন, কিন্তু জেনে রাখেন আল্লাহ বলছেন সামিউন, আমি হলাম দ্রষ্টা, আমি এমন দ্রষ্টা, সাতবক জমিনের তলে কি হয় আমি সেটা দেখার ক্ষমতা রাখি, আমি এমন দ্রষ্টা ওয়ালের পিছনে কি হয় সেটার আমি খবর রাখি, আমি এমন দ্রষ্টা সেই রাতের গভীর অন্ধকারে কে কি করে তার সম্পর্কীয় বিষয় সম্পর্কে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রষ্টা, আমি সেটা দেখি। সম্মানিত উপস্থিত, শুধু দেখে নয় বরং আল্লাহ বলছেন আলিম, তিনি হচ্ছেন অধিক জ্ঞানী। কোন জায়গায় কি হয়, কখন কোন পাতা নড়ে, কখন কোন অবস্থা হয়, কখন কি আওয়াজ হয়, আস্তে হয় না জোরে হয়, তার বিষয় সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো জ্ঞাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন ওমান জাহাদা ফাইন্নামা ইজাহিদু লিনাফসিহি, অতএব মানুষের জন্য জানা রাখা উচিত যে, মানুষের জন্য জেনে রাখা উচিত যে মান জাহাদা, যে ব্যক্তি চেষ্টা করলো সৎ আমলের, ভালো করে বুঝবেন, যে ব্যক্তি চেষ্টা করলো সৎ আমলের, মসজিদ নির্মাণ কাজে হোক, ইসলাম প্রতিষ্ঠা কাজে হোক, যাবতীয় যেগুলো সৎ আমল হিসেবে আপনাকে ইসলাম নির্দেশনা দিয়েছেন, এ সমস্ত কার্যাবলী যে ব্যক্তি করার ব্যাপারে চেষ্টা করলো, আল্লাহ বলছেন মান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, যে ব্যক্তি চেষ্টা করলো সে ব্যক্তি তার নিজের জন্য করলো, আল্লাহ বিন্দু মাত্র এগুলো চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রয়োজন নাই, আপনার সালাত, হজ, যাকাত, আপনার মসজিদ নির্মাণ, এগুলোর আল্লাহর প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? এজন্য প্রয়োজন নাই যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো আমাদেরকে দিয়েছেন এজন্য যাতে মানুষ এই কাজগুলো করবে, সৎ আমলগুলো করার বিনিময়ে ওই মানুষটা যেন জান্নাতে যায়। তাহলে জান্নাতে যাওয়ার মাধ্যম হিসেবে আল্লাহ আমাকে দিলেন, তার মানে কার জন্য দিলেন? কথা বলেন, কার জন্য? কথা বলেন, কার জন্য? কথা বুঝতে পারেননি? মসজিদ নির্মাণ করবেন কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু উদ্দেশ্য কার? উদ্দেশ্য হচ্ছে আমাদের। ভালো করে বুঝবেন বিষয়টা। আল্লাহ বলছেন মান জাহাদা, যে ব্যক্তি সৎ কাজ করার ব্যাপারে চেষ্টা করলো, ফা ইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, তাহলে সে ব্যক্তি তার নিজের জন্য করলো। ভালো করে বুঝবেন। আচ্ছা, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রসুল বলছে কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য একটা মসজিদ নির্মাণ করে, অথবা মসজিদে যে কোনো একটা বিষয় দান করে বা শ্রম দেয়, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হোক, অর্থনৈতিকভাবে হোক, যেভাবে হোক না কেন, মসজিদের কাজে যারা সহযোগিতা করে, আল্লাহ রসুল বলছেন বুখারী হাদিস, সে ব্যক্তির জন্য জান্নাতে একটা বাড়ি তৈরি করা হয়। তাহলে বাড়িটা কার জন্য?
জান্নাতের বাড়িটা কার জন্য? আমাদের জন্য। তাহলে আমাদের জন্য, আল্লাহর জন্য নয়। কথা বুঝতে পারছেন? তার মানে ইহকালে আমি সৎ আমল করব কার জন্য? আমাদের জন্য। আমরা ইহকালে সৎ আমল করলে পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেটার প্রতিফল দিবেন। আর প্রতিফলটা শুধু আমাদের কল্যাণার্থে, আমাদেরই জীবন যেন সুখময় হয় সেজন্য। অর্থাৎ ঘুরে ফিরে বোঝা যায় যে এগুলো মূলত কার জন্য? আমাদেরই জন্য। সম্মানিত উপস্থিতি মুসল্লিন ওয়াজাম, আল্লাহ বলছেন আরো স্পষ্ট করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা লা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলছেন যে এই বিশ্ব জগৎ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখাপেক্ষীহীন। মুখাপেক্ষীহীন মানে কি? একজন ফকির মানুষ সে যদি তার পাড়াপড়শি ধনী মানুষের কাছে চাইতে না যায়, তাহলে কি তার দিন যাবে? কথা বলেন, তার কি দিন যাবে? দিন যাবে না। একজন কর্মচারী খেটে খায়, এই খেটে খাওয়া মানুষটা যদি একজন ধনী মানুষের দরবারে গিয়ে কাজ যদি তালাশ না করে, তাহলে কি সে ব্যক্তি চলতে পারবে? সে ব্যক্তি চলতে পারবে না। তাহলে একজন মানুষ আর একজন মানুষের কাছে মুখাপেক্ষী। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন সূরা আনকাবুত 6 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা গনিয়্যুন আনিল আলামিন। নিশ্চয় মানুষের জেনে রাখা উচিত যে মানুষ যে সমস্ত কাজগুলো, সৎ আমলগুলো করে, এগুলো আল্লাহর কিছু উপকারে আসবে না, বরং সৃষ্টিরই উপকারে আসবে। মানুষ মনে করবে আমি মসজিদ তৈরি করলাম, তাতে মনে হয় আল্লাহ খুশি হবে, কিন্তু আল্লাহর অনেক কিছু হয়ে যাবে। বিষয়টা কিন্তু এরকম নয়। মানুষ মনে করে আমি হজ করতে গেলাম, মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক কিছু হয়ে যাবে। বিষয়টা কিন্তু এরকম নয়। আপনাকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য। আপনি ইবাদত করে ফলাফল পাবেন মূলত আপনার জন্যই। অতএব আপনি ইবাদত করলেও আল্লাহর কিছু যায় আসে না, আর আল্লাহর ইবাদত না করলেও আল্লাহর কিছু আসে যায় না। কথা বুঝতে পেরেছেন? যা করবেন সমস্ত কিছু মূলত আমাদের জন্যই। সম্মানিত উপস্থিতি মুসল্লিন ওয়াজাম, আল্লাহ ধিক্কার দিয়ে বলছে ইন্নাল্লাহা, নিশ্চয় নিশ্চয়, লা গনিয়্যুন, অবশ্যই মানে একাধিক শব্দ তাকিদ। ইন্না মানে নিশ্চয় নিশ্চয়, আবার লাম তাকিদের জন্য, দৃঢ়তার জন্য আসছে যে লা গনিয়্যুন, অবশ্যই অবশ্যই, নিশ্চয় নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জগৎ থেকে বিমুখ। দুনিয়ার জগৎ মানে কি? দুনিয়ার জগৎ মানে জগতের ব্যাখ্যা করেছেন ওলামায়ে মুফাসসিরিন কিরাম, সেটা সকল সৃষ্টি হতে পারে, যেটা তাফসিরের কিছু রিওয়ায়াতে, যদিও এটার বিশুদ্ধতা নাই, পাওয়া যায় কথায় কথায় যে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে। সঠিক হচ্ছে এই কত হাজার মাখলুকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন তার সঠিকতা সম্পর্কে কিন্তু আল্লাহ ভালো জানেন, সৃষ্টি জানেন না। তারপরেও যদি 18,000 মাখলুকাত ধরে নেওয়া যায়, এই 18,000 মাখলুকাত থেকে আল্লাহ তাআলা বিমুখ। কারো কাছে প্রয়োজন নাই। আপনি মানুষ, আপনার কাছে যেতে হবে আল্লাহকে, বিষয়টা এরকম নয়। আপনি জিন, আপনার কাছে যেতে হবে, বিষয়টা এরকম নয়। ইত্যাদি যতগুলো সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, কোন সৃষ্টির কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখাপেক্ষী নন। এভাবে করে দুনিয়া এবং পরকাল কোন জগতের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখাপেক্ষী নন। সম্মানিত উপস্থিতি মুসল্লিন নওজম, তাহলে আমরা যে সমস্ত কাজগুলো করব, সৎ আমল করব, মসজিদের কাজে অংশগ্রহণ করব, এটাগুলো আমরা পরিষ্কার করব, এটাগুলো আমরা নিয়ে যাব, মসজিদের ছাদ ভাঙাতে আমরা অংশগ্রহণ করব, মসজিদ নির্মাণ কাজে অংশগ্রহণ করব, এগুলো কার জন্য? কথা বলেন, আমাদের জন্য। আর এগুলো করলে জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ি তৈরি করবেন। এটা রাসূলের হাদিস থেকে প্রতীয়মান। বাড়িগুলো কেমন হবে আলোচনার শেষ অংশে ইনশাআল্লাহ আসবে। সম্মানিত উপস্থিতি মুসল্লিন ওয়াজাম, তারপরে আসি, যেহেতু সৎ আমলের গুরুত্ব এ সম্পর্কে আমাদের আলোচনা চলছে। ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। সম্মানিত উপস্থিত মুসল্লিন ওয়াজাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুত 7 নম্বর আয়াতে ঘোষণা করে বলছেন ওয়াল্লাযিনা আমানু, যে সমস্ত ব্যক্তিরা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করেছে, মানে সাইয়্যা খারাপ আমলগুলোকে বর্জন করেছে, শরীয়ত কর্তৃক নির্ধারিত যে সমস্ত ভালো কাজ, এই সমস্ত কাজগুলো যে ব্যক্তিরা করেছে, এই ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান দিবেন দুইটা। এক নম্বর, লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, ওই সমস্ত মানুষরা অতীতে যে সমস্ত পাপ কাজগুলো করেছে, এই সমস্ত পাপ কাজগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দিবেন। তাহলে মসজিদ নির্মাণ করা কি কাজ? ভালো কাজ। এই ভালো কাজ করলে আমাদের অতীতে ভুল ভ্রান্তি, মানুষ হিসেবে ভুল ভ্রান্তি হতে পারে, আশ্চর্যের কিছু নাই। আমাদের জন্য সবচাইতে বড় শুকরিয়া আদায়ের বিষয় যে উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুলগুলো ক্ষমা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা আমাদের জন্য অনেক অনেক বড় শুকরিয়া আদায়ের বিষয় যে আমাদের ভুল ভ্রান্তি, যেগুলো ভুল ভ্রান্তির থেকে যেগুলো পাপ হয়ে যায়, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। তাহলে এখন আমরা জেনে না জেনে যে সমস্ত পাপ কাজগুলো আমরা অতীতে করে দিয়েছি, তাহলে মসজিদ একটা ভালো কাজ। এই কাজে যদি আমরা সৎ কাজে যদি আমরা অংশগ্রহণ করি, তাহলে অত্র আয়াত সূরা আনকাবুত 7 নম্বর আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে ভালো কাজ করতে গেলে অতীতের সমস্ত পাপগুলো আল্লাহ কি করে দিবেন?
মিটিয়ে দিবেন। কি করে দিবেন? মিটিয়ে দিবেন। তাহলে মসজিদে মিটিয়ে দিবেন মানে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা বুঝতে পারলাম মসজিদের মতো সৎ আমল যেগুলো আছে, মসজিদ বানিয়ে দেওয়া, মসজিদের ইটা সমস্ত পরিষ্কার করা, এই কাজগুলো যদি আমরা করি, 1 নম্বর উপকার হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিবেন, অতীতের পাপগুলো আমাদের মাফ করে দিবেন। সম্মানিত উপস্থিত, বান্দা পাপ ছাড়া আছে? কথা বলেন, পাপ ছাড়া কোনো বান্দা আছে? পাপ ছাড়া কোনো বান্দা নাই। আমি মোন্না মুন্সি হাজি গাজী যতই বড় হোক না কেন, মাওলানা সাহেব যতই বড় হোক না কেন, কোনো মানুষই পাপ ছাড়া নাই। সম্মানিত উপস্থিত, যেহেতু পাপ ছাড়া নাই, চলতে উঠতে বসতে, চোখের হোক, হাতের হোক, অঙ্গ প্রত্যঙ্গের হোক, পাপ যেহেতু ঘটেই থাকে, অতএব আমাদের উচিত হলো এই কাজগুলোতে অংশগ্রহণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সে পাপগুলো মুক্তি করে নেওয়া। তারপরে 2 নম্বর ফজিলত, ওয়ালা নাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত উত্তম ভালো কাজগুলোর বিনিময়ে তাদেরকে প্রতিদান দিবেন, কল্যাণমূলক প্রতিদান। কল্যাণমূলক প্রতিদান মানে কি? জান্নাত। কি দিবেন? পরকালে কি দিবেন? জান্নাত দিবেন। ইহকালে যদি একটা মসজিদ নির্মাণের যে সমস্ত সৎ আমল আছে, এই সমস্ত সৎ আমলগুলোতে যদি আমরা অংশগ্রহণ করি, এই আয়াত প্রমাণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন। শুধু জান্নাত নয়, জান্নাত একটা পেলাম, কিন্তু জান্নাতের মধ্যে আরো নিয়ামতের দরকার আছে না নাই? আরো নিয়ামতের দরকার আছে না? আপনাকে বাড়িতে একটা প্রবেশ করতে দেওয়া হলো, আপনি বাড়িতে প্রবেশ করলেন, বাড়িতে প্রবেশ করার পরে এখন দেখেন ওখানে চেয়ার নেই, টেবিল নেই, ওখানে আরো আনুষঙ্গিক যে খাটের দরকার আছে এগুলো নাই। বাড়িটা ভালো লাগবে? কথা বলেন, বাড়ি ভালো লাগবে কি? ভালো লাগবে না। তাহলে দুনিয়ার একটা বাড়িকে নির্মাণ করতে গেলে, সৌন্দর্য মণ্ডিত করতে গেলে এত কিছু লাগে। তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ একটা বাড়ি দিবেন, ওই বাড়িটার মধ্যে জান্নাত দিবেন, জান্নাতের মধ্যে বাড়ি দিবেন। বাড়ির মধ্যে কি থাকবে জানেন? সূরা ওয়াকিয়া একাধিক অনেক আয়াত আসছে, এগুলো ধারাবাহিক আলোচনা করতে গেলে অনেক কথা আসবে, বুঝতে পেরেছেন? এই জন্য সংক্ষেপে বলছি। খাট থাকবে উঁচু উঁচু, পিয়ালা থাকবে স্বর্ণের এবং কাচের পান পিয়ালা থাকবে, এই সমস্ত বিষয়গুলো থাকবে। সম্মানিত উপস্থিত মুসল্লিন আওয়াম, তাহলে আমরা সৎ আমলগুলো যদি করি, এই যে একটা আপনি ইটা এখান থেকে নিয়ে গিয়ে আরেক জায়গাতে রাখলেন, এই যে সৎ আমল, এটার ওসিলাতেই রাসূলের হাদিস থেকে প্রমাণ, জান্নাতের মধ্যে একটা বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এই যে বাড়িটা, তাফসীরের কিতাবে আসছে যে সমস্ত বাড়িগুলো দেওয়া হবে, স্পষ্ট হাদিস, মুসলিম শরীফের হাদিস, জান্নাতের মধ্যে যে বাড়িটা প্রদান করা হবে, ওই বাড়িটা ছোট, যে বাড়িটা ওই জান্নাতের মধ্যে ছোট যে একটা বাড়ি দান করা হবে, দুনিয়ার সবচাইতে বড় যেটা প্রাসাদ, সবচাইতে বড় যেটা বিল্ডিং, সেই বিল্ডিংটার সে বিল্ডিংটার সমান হবে। তাহলে দুনিয়ার বিল্ডিংগুলো কেমন? আমাদের পার্লামেন্ট, বাংলাদেশ তো গরিব একটা রাষ্ট্র, ঠিক আছে না? এ বাংলাদেশকে বাদ দেন, আমাদের ইউরোপীয় বা আমেরিকা বলেন বা আপনার এরকম যারা আজকে বিশ্বের মধ্যে যারা রাজত্ব করছে, যারা মাথার মুকুট, বিশ্বের রাজত্ব মাথার মুকুট নিয়ে তারা আজকে বিশ্ব পরিচালনা করছে, ওদের বাড়ি ঘরগুলো দেখতে যান, ওদের রাজপ্রাসাদ দেখতে যান। এই যে রাজপ্রাসাদ এরকম তৈরি করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ি দিবেন। এটা শুধু তুলনা, কিন্তু মানুষ যে তুলনা করবে কোনোদিন চক্ষু ওই বাড়ি দেখেনি, এরকমটা হাদিসের মধ্যে আসছে। মানুষের যে অন্তর কল্পনা করেছে তা কোনোদিন ওই কল্পনার কাছে ধারে কাছেও যেতে পারবে না। তাহলে কত বড় সৌন্দর্য মণ্ডিত। সম্মানিত উপস্থিত মুসল্লিন নওজোয়ান, যে বাড়িটা দেওয়া হবে, ওই বাড়ির, এখন মনে করেন আপনাদের যে নদী আছে, বাড়ির কানটার দিকে যে আপনাদের নদী আছে, বলেন এই ঝর্ণা যে বহে যাচ্ছে, এর নদীর যে একটা আবহাওয়া, ভালো না খারাপ? ভালো। এই আবহাওয়াগুলো কিতাবে পাইবেন, বইয়ের মধ্যে পাইবেন। হ্যাঁ, একজন বিজ্ঞানিকের সাথে আলোচনা করিয়েন যে বাড়ির পাশে ঝর্ণা প্রবাহিত নদী যদি থাকে, তাহলে ওর আবহাওয়াগুলো এসে মানুষের শরীরে কতটা উপকার করে। জান্নাতের মধ্যে বলা হয়েছে, জান্নাতে এমন বাড়ি দেওয়া হবে যে সমস্ত বাড়িগুলোর তলদেশে 3 রকমের নদী থাকবে। কয় রকমের? 3 রকমের নদী থাকবে। 1 নম্বর ঝর্ণা থাকবে মধুর, 2 নম্বর মদ পান পিয়ালা, দুনিয়াতে মদ হারাম কিন্তু জান্নাতে আপনার জন্য সেটা বৈধ থাকবে, সারাবাং তহুরা মানে পবিত্র মদ থাকবে। 3 নম্বর দুধের নদী থাকবে। তাহলে দুধ, তারপরে মদ এবং মধুর ঝর্ণা থাকবে। বলেন আপনার অভাব থাকবে কি? এত সুন্দর প্রবাহিত নদীর পাশে যদি আপনাকে বাড়ি দেওয়া হয়, তাহলে ওই বাড়ির এর চাইতে আনন্দদায়ক আর কিছু আছে? এর চাইতে আনন্দদায়ক আর কিছু নাই। সম্মানিত উপস্থিত মুসল্লিন আওয়াম, বাড়ির বর্ণনা সম্পর্কে যদি আমরা তাফসীরের কিতাবগুলো দেখি, হাদিস দেখি, তাহলে আমরা প্রতীয়মান হব জান্নাতের মধ্যে যে বাড়িটা দেওয়া হবে, ওই বাড়িটাকে যেগুলো ওয়াল থাকবে কাঁচ দিয়ে সাজানো, স্বর্ণ মার্বেল পাথর দিয়ে ছাদ দেওয়া থাকবে এবং স্বর্ণ দিয়ে দেওয়া থাকবে ওয়ালগুলো।
আর রূপা ইত্যাদি বিষয়গুলো দিয়ে টাইলসগুলো করে দেওয়া হবে। সম্মানিত উপস্থিত মুসল্লি নওজোয়ান, এই সমস্ত বিষয়গুলো দেওয়ার পরে আশ্চর্য লাগে, মোবাইলে সার্চ করবেন, দুবাই বলেন আরও কতগুলো জায়গাতে যে সমস্ত বাড়িগুলো তৈরি করছে, মোবাইলে সার্চ করবেন শুধু যে কাঁচের তৈরি করা বাড়িটা কত মজা লাগে। এই যে মজা লাগে, তাহলে দুনিয়ার মানুষ সৃষ্টি করেছে বলে এত সুন্দর, তাহলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ আমল করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দেবেন, তাহলে ওই বাড়িটা কত সুন্দর হবে। কথা বলেন, ওই বাড়িটা কত সুন্দর হবে, ঠিক আছে না? জান্নাতের মধ্যে যে বাড়িটা দেওয়া হবে, মানে জান্নাতের মধ্যে যে স্থানটা দেওয়া হবে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে সব শেষে যে ব্যক্তি জান্নাতে যাবে, ওই ব্যক্তিকে জান্নাতে যতটুকু জায়গা দেওয়া, স্থান দেওয়া হবে সারা পৃথিবীর 10 গুণ বেশি। কয় গুণ বেশি? 10 গুণ বেশি। সুবহানাল্লাহ বলবেন না? এটা আশ্চর্য কথা না? 10 গুণ বেশি জান্নাতে জায়গা স্থান দেওয়া হবে, তাহলে 10 গুণ বেশি এর দুনিয়ার। আমরা সামান্য 1 হাত মাটি নিয়ে আজকে মারামারি করি, আজকে আমরা একটা পাড়া আর একটা পাড়া নিয়ে মারামারি করি, এক গ্রাম আর একটা গ্রাম নিয়ে মারামারি করি, এক সমাজ আর একটা সমাজ নিয়ে, এক রাষ্ট্র আর একটা রাষ্ট্র নিয়ে আজকে আমরা ক্ষমতার লোভে আজকে মারামারি করি। তাহলে সব শেষে ওই ব্যক্তিটা এমন অবস্থা হবে যে ওকে জাহান্নামে পুড়তে 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 এমন অবস্থা হয়ে গিয়েছিল যে সে ব্যক্তি, আমরা মা খালারা যে জাল দেয় আগুন, যে উস্কাটি যেটাকে বলে থাকি, এই উস্কাটি যেভাবে পুড়ে কালো হয়ে যায়, ঠিক জাহান্নামে পুড়ে পুড়ে শেষে যাওয়া ব্যক্তিটা কালো কালো হয়ে যাবে। এ সমস্ত ব্যক্তিকে যখন বের করে নিয়ে আসা হবে, বের করে নিয়ে আসার পরে তাকে আবু হায়াতের পানি দিয়ে ধৌত করা হবে। আবু হায়াতের পানি দিয়ে ধৌত করার পরে তার চকচকা ভাবটা এমন হবে, আল্লাহ রাসূল বলছেন যে পাহাড়ের উপত্যকায় একটা ইঁটা আছে, ওই ইঁটার নিচে যদি একটা বীজ থেকে গাছ বের হয়, তাহলে বীজ থেকে গাছ, ইঁটাটা হটিয়ে দেখবেন যে বীজ থেকে যে প্রাথমিক পর্যায়ে গাছটা বের হয়ে আসে সেটা কত চকচক করে। কথা বুঝতে পেরেছেন? তাহলে এরকম চকচক করবে তার শরীরের অবস্থা। ওই ব্যক্তিটাকে নিয়ে এসে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হবে। জান্নাতের মধ্যে যখন তাকে দেওয়া হবে, তখন তাকে বলা হবে যে এই পৃথিবীর সমান 10টা পৃথিবীর জায়গা দেওয়া হবে। তো সে ব্যক্তি বলবে, আল্লাহ আপনি আমার সাথে হাসি মজা করছেন। মানে আশ্চর্য কথা না? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন যে আপনি আমার সাথে হাসি মজা করছেন, তাহলে আল্লাহ বলবেন যে না, তোমার সাথে হাসি মজা করা হয়নি, তোমার এটা প্রতিদান হিসেবে তোমাকে দেওয়া হচ্ছে যে তুমি একটা ছোট্ট আমল করেছিলা, ওই আমলটার ওসিলাতে তোমাকে এটা দেওয়া হচ্ছে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সূরা জিলজালের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নাই বিচারক যে তিনি একটা ছোট্ট মাত্র যদি একটা সরিষার দানা সম পরিমাণ, জাররা পরিমাণ যদি কেউ আমল করে, তার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করবেন। তাহলে ওই প্রতিদান হিসেবে যদি এই সারা পৃথিবীর মতো 10 গুণ বেশি জান্নাতি স্থান পাওয়া যায়, তাহলে সৎ আমল আমরা করবো না করবো না? কথা বলেন, সৎ আমল করতে আমরা আগ্রহী তো? কথা বলেন, অবশ্যই আমরা করব, কারণ আমাদের কল্যাণার্থে তো বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সম্মানিত উপস্থিত মুসল্লি নওজোয়ান, জাররার ব্যাখ্যা ওলামায়ে কেরাম করেন, জাররা বলা হয় ক্ষুদ্রতম অণু, মানে এমন অণু, এমন একটা ছোট যন্ত্র, ছোট বস্তু যেটা খালি চোখ দিয়ে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখতে হয়। এটা যদি আরেকটা বুঝি, তাহলে একটা সরিষার দানাকে ৭০ ভাগ করে যে অংশটা থাকে, ওই একটা অংশকে বলা হয় জাররা। তাহলে একটা সরিষার দানাকে ৭০ ভাগ করেন, অবস্থা কিছু থাকবে কি? কথা বলেন, থাকবে? আর একটা ব্যাখ্যা দেখেন, সূর্যের যে তাপ পড়ে, সূর্যের যে তাপ পড়ে, তো ওই তাপের দিকে দেখবেন, রোদের দিকে দেখবেন যে ওখানে মরিচিকা কিছু ছোট ছোট কিছু বিষয়গুলো উড়ে বেড়ায়, ওই উড়ে বেড়া বিষয়গুলোকে বলা হয় জাররা। সম্মানিত উপস্থিত, তাহলে এতটুকু একটা ছোট আমল করার দ্বারা জান্নাতে যদি বাড়ি দেওয়া হয়, ছোট একটা সৎ আমলের দ্বারা যদি জান্নাতে এই পৃথিবীর সমান 10 গুণ বেশি যদি আল্লাহ তাআলা স্থান দেন, তাহলে আমাদের সৎ আমল করার বিকল্প নাই ভাই। অবশ্যই অবশ্যই আমাদেরকে সৎ আমল করতে হবে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমাদের নিজের স্বার্থে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করি, বললে আল্লাহুম্মা আমিন। আমি পরিশেষে আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে বলবো, ধারাবাহিক আলোচনা শুরু করেছি দান খয়রাত সম্পর্কে, সাদকা সম্পর্কে, মসজিদ নির্মাণের ফজিলত, আরও একাধিক হাদিস রয়েছে, তার বর্ণনা সম্পর্কে ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা করব। তবে আজকেই আমি আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো স্থান দিয়েছেন, তার মধ্যে শ্রেষ্ঠ স্থান কোনগুলো বলেন? আলেম ওলামার মুখ থেকে শুনে আসছেন যে আহাব্বু ইলাল্লাহি আহাবুল বেলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচাইতে দুনিয়ার জমিনে সবচাইতে প্রিয় স্থান হচ্ছে মসজিদ সমূহ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা,
আর শহরের মধ্যে মানে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে মোড় অর্থাৎ বাজার। সম্মানিত উপস্থিত, তাহলে এই যে শ্রেষ্ঠ একটা স্থান, আর শ্রেষ্ঠ স্থানটা বানানোর জন্য একাধিক আয়াত এবং হাদিস আসছে। এগুলো মুমিন বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করার আদেশ দিয়েছেন। সূরা তাওবা 18 নম্বর আয়াত সামনে জুম্মাতে আসবে। তবে এতটুকুই বলছি, ওখানে স্পষ্টভাবে বলে দিয়েছে এগুলোর দায়িত্ব হচ্ছে মুমিন বান্দাদের, না মসজিদ কমিটির। কথা ভালো করে বুঝবেন, না মসজিদ কমিটির, না এখানে আলেম ওলামার, সবার। মুমিন মসজিদ কমিটি কি মুমিন না? কথাটা বুঝবেন। আলেম ওলামা ওরা কি মুমিন না? তাহলে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনে মুমিন হয়েছে, মুসলিম হয়েছে, এ সমস্ত ব্যক্তিদের বৈশিষ্ট্য বলছে এরা মসজিদ তৈরি করবে। তাহলে মসজিদ তৈরি করা কার কাজ? মসজিদ তৈরি করা কার কাজ? তাহলে মসজিদ তৈরি করলে আমার ঈমান আছে, ইসলাম আছে, সাক্ষ্য দিচ্ছেন কে? আল্লাহ। স্পষ্ট সূরা তাওবা 18 নম্বর আয়াত। তাহলে এই আয়াতগুলো থেকে প্রমাণ পাওয়া যায় মসজিদ তৈরি কাজে অংশগ্রহণ করা, সহযোগিতা করা, এটা হচ্ছে ঈমানদারের কাজ, এগুলো হচ্ছে ইসলামের কাজ। এগুলো করলে সৎ আমল কি প্রতিদান তার আলোচনা তো আমি করলাম, ঘুরি আর বলছি না। তবে এতটুকু বলছি, বিষয়গুলো মসজিদ কমিটির উপরে ছেড়ে না দিয়ে আমরা সকলেই সমানভাবে তাতে অংশগ্রহণ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেখছেন, বুঝতে পেরেছেন? দান খয়রাতের মাধ্যম দিয়ে হোক, আমাদের অন্তরের শক্তি দিয়ে হোক, এবং আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে দিয়ে হোক, এক একজন এক এক। কেন এত সুযোগ দিলেন? কেন এত সুযোগ দিলেন? আপনি কি এখানে উঠে বক্তব্য দিতে পারবেন? কথা বলেন, পারবেন কি? আমি 15 বছর ধরে লেখাপড়া করে বলেই তো আজকে এখানে আসতে পেরেছি। তার মানে এখানে যেমন আসতে পারবে না, আপনারা শুনবেন, আমি দিব, ঠিক আছে না? এক একজনের এক এক কাজ। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাবতীয় বিষয়গুলো ভাগ করেছেন। কেউ মুখের দ্বারা সাহায্য করবে, কেউ শ্রম শরীরের দ্বারা সাহায্য করবে, কেউ অর্থনৈতিক দ্বারা সাহায্য করবে। কথা ঠিক আছে না? তাহলে যে যেভাবে পারবে সকলে সেভাবে অংশগ্রহণ করার নামই হচ্ছে ঈমানদারের কাজ, সৎ আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করবে, আল্লাহুম্মা আমিন। অবশ্যই অবশ্যই আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য, এবং এই আয়াতগুলো আমরা যে পেলাম, এই আয়াতের ফজিলতের দিকে লক্ষ্য করে কমিটির আহ্বানে, আবার এক গ্রুপ যদি আহ্বানকারী না থাকে তাহলে হবে কি? কথা বলেন। তাহলে আহ্বানকারীর জন্য করার জন্য তো জনগণ সকল মিলে এক শ্রেণীর লোককে দায়িত্ব দেওয়া হয়েছে, যাদেরকে মসজিদ কমিটি বলা হয়। তো এই মসজিদ কমিটিরা তাদের সহযোগিতায় মসজিদ নির্মাণে আপনাদের সকলকে আহ্বান করবে, এটা স্বাভাবিক। কারণ দায়িত্বটা কে দিয়েছে? আপনারাই দিলেন না? তাহলে আপনারাই দায়িত্ব দিলেন, আবার আপনারাকে যখন আহ্বান করছে আপনারা দূরে সরছেন, তো এর চাইতে কি বড় অপমানের আর কিছু আছে বলেন? এর চাইতে বড় অপমানের কিছু নাই। আর ওই ব্যক্তিরাকে অপমান করলেন, আল্লাহর ঘর নির্মাণে অপমান করলেন। তার মানে আল্লাহর ঘর নির্মাণে অপমান ওই ব্যক্তিদেরকে করা মানে কাকে করা? আল্লাহকে করা। কারণ কাজ মসজিদটা